ঠিক আছে, তো আমরা আমাদের পেজে চলে আসলাম। পেজে আসার পর ডিজিটাল টেকনোলজি লোগো ব্যানার গুলো আজকে আমরা একটু আমাদের নেম এবং টাইটেল লাগবে, ব্যানার এবং কভার ফটো লাগবে, পেজের নামে নামে এবং লোগো লাগবে। তারপর আমাদের আপডেট করতে হবে হচ্ছে অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল ইত্যাদি। আমরা একটু করে আসি, ক্যানভা দিয়ে বানাতে হবে আজকে আমাদের ক্যানভা সফটওয়্যারটা। মেইলটা যেটা খোলা হয়েছিল আমাকে পাঠিয়ে দিবেন, বা আমি ক্যানভা প্রোটা পাঠিয়ে দিব আপনাদেরকে। হ্যাঁ, তো এখান থেকে আমরা ট্যাগ লোগো এন্টার করলাম। অনেকগুলো আছে, দেখে দেখে নিতে পারবো। নিচ্ছি আপাতত আমি। ফার্স্ট হচ্ছে আমরা এটার উপর ক্লিক করব। ক্লিক করার পর কাস্টমাইজ দিস টেমপ্লেট, এটার উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পর এটা এডিটিং মোডে অন হবে। এডিটিং মোডে অন হলে ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনিং টুল। ক্যানভা হচ্ছে একটা গ্রাফিক ডিজাইনিং টুল। সাধারণত যারা গ্রাফিক ডিজাইনার হয় তারা সাধারণত ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি সফটওয়্যার দিয়ে, ভারী ভারী সফটওয়্যার দিয়ে কাজ করে। না, আমরা তো ডিজিটাল মার্কেটার, আমাদের তো এত সময় নেই মার্কেটিং। আমরা মার্কেটিং এর পিছনে আমাদের প্রচুর সময় দিতে হয়। এই জন্য আমরা হচ্ছে সহজ যে টুলগুলো আছে এখানে তেমন কোনো কাজ করা লাগে না, জাস্ট নামটা বদলাই আমাদের আমাদের লোগো হয়ে যাবে। একটু নাম চেঞ্জ করে বা একটু কালার চেঞ্জ করে সেই টুলসগুলো আমরা ব্যবহার করে থাকি। তো আমরা এখান থেকে এটা আমরা ইউজ করছি আপাতত। তো এখানে একটা কম্পিউটারের সাইন দেওয়া আছে আর রয়্যাল ট্যাগ দেওয়া আছে। এই জায়গায় হচ্ছে আমরা আমাদের জাস্ট পেজের নামটা কপি করে দিয়ে দেব। দেখবো আমাদের লোগোটা রেডি হয়ে গেছে। ডিলিট করে দেবো, এটা দরকার নেই। ঠিক আছে, হয়ে গেছে না? উপর নিচে ডানে বামে আমরা নিতে পারবো। এই ক্যানভা সফটওয়্যারের এখানে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে অনেকগুলো অপশন আছে। এবার এখানে বিভিন্ন ফ্রন্ট আছে, মাইক্রোসফটের মধ্যে অনেকগুলো ফ্রন্ট আছে। এখানে আমরা ফ্রন্ট ছোট করতে পারি, বড় করতে পারি, আন্ডারলাইন আছে, বোল্ড আছে। হ্যাঁ, পরে আমরা লেখা তিনটা অপশন আছে। হ্যাঁ, এরপরে এখানে আমরা আরো লিস্টিং দিতে পারবো, বিভিন্ন এফেক্টস আছে। এখানে অ্যানিমেশন আছে। ঠিক আছে, যে ভিডিও বানাবো যখন আমরা এই অ্যানিমেশন লাগবে, ভিডিও বানাই তাহলে এইরকম ফন্টে আমরা ইউজ করতে পারবো। তারপর আমরা 2 টাকা পয়সা দিয়ে লাগবে কোনো আছে। এখান থেকে আমরা পজিশন পজিশন এদিকে ডানে বামে অনেকগুলো অপশন আছে মাইক্রোসফট ওয়ার্ডের মধ্যে। এটা আমি একটা ভিডিও দিব ক্যানভা কিভাবে আমরা ব্যবহার করব। এটা একটা ভিডিও দিলে মোটামুটি আমাদের ক্যানভাটা নিয়ে ক্লিয়ার হয়ে যাবে। অনেক ক্যানভা অনেক টুলস, এখানে ভিডিও বানা যায়। এদিকে আরো অপশন আছে, এখান থেকে আমরা অনেকগুলো এলিমেন্ট ইউজ করতে পারবো। এখানে আমরা বিভিন্ন ধরনের এইগুলো ইউজ করতে পারবো, লোগোগুলা। অনেক 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 টুলস ক্যানভা দিয়েই মানুষ, ক্যানভা দিয়ে এরকম মানুষজন আছে যারা ক্যানভা দিয়ে বিভিন্ন ডিজাইন করে এরা ইনকাম করে। বিভিন্ন টেক্সটের বিভিন্ন অপশন আছে, এরকম এগুলো ইউজ করতে পারবো, আমরা অ্যাড করতে পারবো। এখান থেকে আমরা কম্পিউটার থেকে আমরা ছবি আপলোড করতে পারবো, তারপরে আমরা এখান থেকে নিজেরা ড্রয়িং, যারা ড্রয়িং এক্সপার্ট আছে ড্রয়িং করে করে বানাতে পারবো। তারপর এখান থেকে আমরা অডিও এড করতে পারবো। হ্যাঁ, বিভিন্ন ফ্রি অডিও আছে এখানে। আর আমরা যখন পেইডটা দিব তখন কিন্তু সবগুলো ইউজ করতে পারবো।
ভিডিও দেওয়া আছে অনেক, এখানে আমরা ভিডিওগুলো ইউজ করতে পারবো। ভিডিওটা ইউজ করে আমরা এখান থেকে নিজেরা ভয়েস দিতে পারবো, ভয়েস দিতে পারবো, ডায়াগ্রাম আমরা ইউজ করতে পারবো। তো আমরা এগুলো দেখবো একটা একটা করে। মেলটা দিলে আমি পাঠিয়ে দিব আজকে। তো আমরা এখানে রেডি হলে আমরা শেয়ারে ক্লিক করব। শেয়ারে ক্লিক করার পর এটা হচ্ছে ছবির ডাউনলোডের যে অপশনটা আছে এখানে ক্লিক করব। আমরা ক্লিক করার পর এখানে বেশ কিছু থাকে, মোড থাকে জেপিজি। আমরা যে স্টুডিওতে যে ছবিটা তুলি এটা বের করে নিয়ে সেটা কি মোডে থাকে, জেপিজি, হাই রেজুলেশন ক্যামেরা দিয়ে তোলা হয়, এই জন্য এটা জেপিজি ফরম্যাটে ইউজ। কিন্তু অনলাইন থেকে যখন আমরা কোনো ছবি ডাউনলোড করবো সবসময় আমরা ডাউনলোড করবো হচ্ছে পিএনজি ফরম্যাটে। কোনটাতে? পিএনজি। পিএনজি ফরম্যাটে ডাউনলোড করার সুবিধাটা কি, ছবি ফাটবে না, ছবি ফাটবে না। জেপিজি যদি দেই তাহলে ছবি রেজুলেশন কম আসবে, ছবি ফেটে যাবে, থাকবে। ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে কয়েক সেকেন্ড সময় নেবে এবং রেডি হয়ে যাবে। আমাদের লোগো রেডি। আমরা লোগোটা আপলোড করবি আমাদের পেজে। এখানে ক্যামেরার উপর ক্লিক করলাম, আপলোড দিস ফটো। কম্পিউটার নিয়ে যে লোগোটা যেখানে আমি রাখছি ডাউনলোডে আছে, রেডি। পারফেক্টলি আছে, ছোট বড় করতে হবে না। কেটে দিচ্ছি। লোগো লোগো অ্যাড হয়ে গেছে। ওকে, ব্যানার বানাতে হবে পেজের। কেটে দেবো এটা। হোমে ক্লিক করলে আবার আগের পেজে চলে যাবে। হোমে ক্লিক করলে আমরা এখানে ফেসবুক ব্যানার, ফেসবুক বা কভার চলে আসছে, ফেসবুক কভার। কাস্টমাইজ টেমপ্লেটে ক্লিক করলাম। পারফেক্ট সাইজ দেখতে গিয়েছি আমরা, সুন্দর করে বসে সাইজটা ছোট বড় করতে হয়। প্রপার্টিস, ডিটেইলস 820 বাই 312 পিক্সেল। এই ফরম্যাটে দিলে ছবিটা পেজের মধ্যে সুন্দর করে বসবে। কত হলে 820 312। এটা আমরা রিসার্চ করতে পারবো। তো এটা দেখা যাচ্ছে কেটে যাবে অনেকটা। এটা রিসার্চ করি আমরা। এইটার উপর ক্লিক করে যে রিসাইজ এন্ড ম্যাজিক সেখানে ক্লিক করব। তারপর রিসাইজ ক্লিক করলাম। ক্লিক করার পর স্ক্রল করতে হবে, কাস্টম সাইজ। আসলে দেখলে যে অলরেডি আছে, আমি এটা সিলেক্ট করে দিলাম 820 309। এটা হচ্ছে হবে না, আমার ফ্রি মোডে চলে গেছে হঠাৎ করে। এটা ট্রাই দিস বিফোর 30 days। প্রো লাগবে, মানে এই ফিচারসটা হচ্ছে প্রো ফিচারস, হবে না। আমরা পেজটা দিলে আমরা ব্যবহার করতে পারবো। রেডি টেমপ্লেট, এর সাইজটা একটু বড় মনে হচ্ছে, প্রপারলি বসবে না। এটা প্রো। আমরা এখান থেকে এটা ইউজ করে আপাতত করে ফেলে আমরা এটাতে বানায় দিই। আমরা কোম্পানির লোগো দিতে পারি এখানে, সমস্যা নেই।
এখান থেকে বাদ দিয়ে দিই, দরকার নাই। ব্র্যান্ডের নামটা দিব। দিলাম, এটা লেখাটা সুন্দর আছে, এটা ভালো মেসেজ। ফন্টটা একটু চেঞ্জ করে দিই। এটা increase your business quickly with us। সুন্দর করে আমরা একটু নিচে কম বেশি করে, এরপর আমরা নিচে আমরা ফোন নাম্বার দিয়ে দিতে পারি। তো এই ফোন নাম্বার অ্যাড করার জন্য কি করব আমরা, নেক্সট, অ্যাড হেডিং চলে আসছে। এখান থেকে আমরা এখানে ফোন নাম্বার যদি দিয়ে দিই, এখান থেকে আমরা একটা আইকন এড করব। ফোনের এলিমেন্টসে যাব, এলিমেন্টসে গিয়ে দেখবো এখানে আমরা দেখবো আমরা ফোন আইকন চলে আসে না, ওখান থেকে আমরা নিয়ে নিব যেটা আমাদের ভালো লাগে। সাদার মধ্যে কোনটা, প্রো হবে না, ছোট বড় করতেছি আমরা পারফেক্ট সাইজের জন্য। এই যে একটা লাইন দেখাচ্ছে এবং এটা এনে এখানে আমরা পারফেক্টলি বসিয়ে দিলাম। মোটামুটি রেডি হয়ে গেছে। শেয়ার or ডাউনলোড, হবে না, কোন আইকনে ঝামেলা, এখন বদলাইতে হবে, ফ্রিটা নিতে হবে। পেইডটা নাই, পেইডটা নিয়ে নিতে হবে আমারও। এটা ফ্রি আছে, এটা কালোটাই সুন্দর হবে, সাদার মধ্যে ফ্রি, না এখন কোনো প্রবলেম নাই। ওকে, ডান। ওকে ডান, এখান থেকে চলে আসবে আশা করি। ডাউনলোড ফ্রিতে নিলাম, তারপরে ঠিক আছে, ফ্রিতে করা যায়, ক্যানভাতে ফ্রিতে ইউজ করা যায়, কিন্তু সব ডিজাইন উপভোগ করা যায় না। ফ্রিতে করতেছি, পেইড ব্যবহার করবো আমরা, আমরা সবগুলো ডিজাইন যেটা মন সেটা ব্যবহার করতে পারি। হয়ে গেল, আমরা ব্যানার আমরা এখন আপলোড করে দিব আমাদের পেজে। ফোন নাম্বার সহ সাইজ একটু ছোট বড় হয়েছে, যেহেতু আমাদের প্রপার পিক্সেলটা ঠিক নাই, মানে সাইজটা ঠিক নাই, এই জন্য ছোট বড় হয়েছে। তো আমরা এখানে রেখে মাঝামাঝি রেখে আমরা দিয়ে দিতে পারি, ছবিটা ফোন নাম্বারটা বোঝা যাবে। আপলোড করার পর সেভ চেঞ্জেস ক্লিক করলে হবে। আমাদের পেজের কিন্তু আপাতত ডিজাইন শেষ।
একটা ডিজাইন কমপ্লিট, লোগো কমপ্লিট, ব্যানারও। এখন আমাদের পেজের আরো কিছু সেটিংস যেগুলো বাকি আছে আমাদের এগুলো আপলোড করতে হবে। যেমন বায়ো অ্যাড করতে বলতেছে একটা, তো একটা বায়ো লিখি আমরা, ডিজিটাল টেকনোলজি is a digital marketing agency in বাংলাদেশ। আমরা এরকম একটা বায়ো দিয়ে দিব, যাতে মানুষ বুঝতে পারবে পেজে কাজটা কি, পেজে কি করে, কি সার্ভিস দেয়। আমরা এডিট ডিটেইলস ক্লিক করবো। এখানে পেজের এখানে দেওয়া আছে ক্যাটাগরি, যদি আমাদের আগে টিক দেওয়া না হয়ে থাকে ক্যাটাগরি আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। পেন্সিলের উপর ক্লিক করে, যেমন এটা ডিজিটাল টেকনোলজি, তাহলে ডিজিটাল রিলেটেড দেই, ডিজিটাল দিয়ে কি আছে দেখি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এটা দিতে পারি আমরা। দরকার নাই, দুইটাই ভালো কিওয়ার্ড, দুইটাই চলুক। সবুজ আমরা এখানে কটা দিতে পারবো, তিনটা। সবুজ কটা, তিনটা, দুটো দিলে অসুবিধা নাই। এরপর অ্যাড সার্ভিস এরিয়া, আমরা এখান থেকে বিভিন্ন সার্ভিস এরিয়া অ্যাড করতে পারবো। যেমন বাংলাদেশ যদি আমি বাংলাদেশের এই ডিভিশনগুলো আমরা একটা একটা করে কি করতে পারবো, মার্ক করে দিতে পারবো। বাংলাদেশ দেওয়া যায় না, আলাদা আলাদা করে ডিভিশন দিতে, সবগুলো আমরা এখান থেকে একটা একটা করতে পারবো। লোকেশন যে দেশের হোক না কেন, আমরা এখান থেকে যে দেশে হয় সে দেশে লিখ চলে আসবে অটোমেটিক গুগল থেকে। এরপর হচ্ছে আমাদের অ্যাড ইমেল, একটা ইমেল এড করতে বলতেছে আমাদেরকে। আমরা একটা ইমেল এড করবো, আমাদের যে ইমেলটা থাকবে বিজনেস ইমেল, এদের মানুষ আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, এরকম একটা ইমেল আমরা এখান থেকে অ্যাড করে দিব। সঠিক ইমেল ঠিক চিহ্ন আসবে এবং সেভ দিয়ে দিব। আমাদের যদি ওয়েবসাইট থাকে তাহলে আমরা ওয়েবসাইট দিয়ে দিব। ওয়েবসাইট তো আমাদের নাই আপাতত, তাও আমরা একটা দিয়ে দিচ্ছি। ওয়েবসাইট লিংক, তো এখান থেকে আমরা আদার সোশ্যাল মিডিয়া লিংক অ্যাড করতে পারবো। যেমন ইনস্টাগ্রাম কি অ্যাড করতে পারবো, ইনস্টাগ্রাম, থ্রেডস, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব চ্যানেল লিংক, এবার টুইচ, হোয়াটসঅ্যাপ, উইচ্যাট, যেগুলো পৃথিবীতে ভালো ভালো সোশ্যাল মিডিয়া চলে সবগুলো এখানে দেওয়া আছে। এবার আমরা অ্যাড করতে পারবো। আমরা যদি ইনস্টাগ্রাম অ্যাড করি, ইনস্টাগ্রামটা যদি আমরা অ্যাড করতে চাই তাহলে আমরা তারপরে যে এই যে এটাতে ইউজার নেম, কপি করে নিয়ে ওখানে পেস্ট করে দেব।
ফেসবুকে আমাকে ক্লিক করে তো সরাসরি কি করবে, আমার ইনস্টাগ্রাম আইডি পেয়ে যাবে। বুঝলেন না? এখান থেকে আমরা আমাদের টিকটক অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলো আমরা এড করতে পারবো। ওয়াইফাই নেম এটা অপশনাল, এটা প্রয়োজন নাই। প্রাইস রেঞ্জ আনস্পেসিফাইড, এখান থেকে আমরা দিয়ে দিতে পারি হ্যাঁ চিপ, আমরা দিয়ে দিতে পারি। এরপর জেন্ডার প্রয়োজন নাই, সবাই কেনাকাটা করতে পারে আমাদের কাছ থেকে, বলে দেওয়া না থাকে যে কোনটা লাগবে, আলাদা করে দেওয়ার প্রয়োজন। এই হচ্ছে মোটামুটি পেজে এ টু জেড সেটিংস, পেজে এ টু জেড সেটিংস। তারপরে এতটুকু লাইক দিও না যদি লাইক দেওয়া চলে আসছে না? সেটিংস লোগো অ্যাড করা, ব্যানার করা, বাকি কাজগুলো করা। এরপর হচ্ছে এখানে বাম পাশে আর কিছু সেটিংস রয়েছে, যেমন প্রফেশনাল ড্যাশবোর্ড। প্রফেশনাল ড্যাশবোর্ডে বেশ কিছু অংশ আছে, আপনাদের যেগুলো জানা জরুরি। এর মধ্যে হচ্ছে পেজ অ্যাক্সেস, পেজ অ্যাক্সেস আমরা একটা একটা দেখি। প্রথমে শুরুতে আছে ইম্পর্টেন্ট হচ্ছে পেজ অ্যাক্সেস। অর্থাৎ পেজ অ্যাক্সেস মানে কি স্যার, এই পেজের অ্যাক্সেসটা আমি কাউকে কিভাবে দিব, অথবা অন্য আরেকজনের একটা পেজ আছে, সেই পেজের অ্যাক্সেসটা আমি কিভাবে নিব। ওই পেজের কাজ করা লাগে, ওই পেজে অ্যাড দেওয়া লাগে, ওই পেজের পোস্ট করে দেওয়া লাগে প্রতিদিন, তাহলে তো ওই পেজের অ্যাক্সেস দিতে হবে। এছাড়া কি আমরা করতে পারবো না? এজন্য আমাদের পেজ অ্যাক্সেস নিতে হবে। তাহলে আমাদের এই অ্যাক্সেস আসতে হবে। তো আমরা অ্যাক্সেস আসলাম, আসার পরে আমরা দেখতে পাচ্ছি এই পেজের বর্তমানে এডমিন হিসেবে কয়টা আইডি আছে, একজনের, যেটা থেকে খোলা হয়েছে। আমরা যাচ্ছি একজনকে অ্যাড করবো এখানে। তাহলে এই অ্যাক্সেস অপশনে আসে, এই অ্যাক্সেস অপশন থেকে কাজ করতে হবে। পেজের ড্যাশবোর্ডে যাব, আবার দেখাচ্ছি আমি ব্যাকে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে আসলাম। আসার পরে পেজ অ্যাক্সেস ক্লিক, পেজ অ্যাক্সেস ক্লিক করে আমরা এই অপশনে আসবে। ইন্টারফেস আসার পরে আর কোনো কাজ নাই, কাজ হচ্ছে অ্যাড নিউ এ ক্লিক করা, অ্যাড নিউ। তারপর কোথায় ক্লিক করা, নেক্সট। কাকে অ্যাডমিন হিসেবে আমরা দিব, মনে করি আমরা দিচ্ছি আরেকটা আইডি দিই আমি, চলে আসছে ইব্রাহিম তালুকদার শামীম, এই আইডিতে আমি অ্যাডমিন হিসেবে অ্যাক্সেস। আমি লিখলাম, ক্লিক করলাম, আবার দেখাচ্ছি, লিখলাম, লেখার পরে তো এখান থেকে আমরা কি কি নাম লিখে পাবো, অথবা আমরা ফেসবুকের যে লিঙ্কটা, সেই লিঙ্কটা দিলে আমরা এখানে পাবো। ঠিক আছে, আমরা এখানে ক্লিক করছি, ক্লিক করার পর এখানে একটা অপশন দেখাচ্ছে। কিরকম অপশন,
এটা ছাড়া আমি তাকে করতে পারবো, কন্টেন্ট পোস্ট করতে পারবো, এটা ছাড়া মেসেজ দিতে পারবো, কল দিতে পারবো, কমিউনিটি অ্যাক্টিভিটি করতে পারবো, অ্যাড দিতে পারবো, কিন্তু পুরোপুরি না। যে পার্শিয়াল, এই যে কথা, এটা হচ্ছে পার্শিয়াল, প্রপারলি অ্যাড দেওয়া যায় না। আমাদের কি করতে হবে, এই জন্য আমাদের হচ্ছে স্যার, আমাদের অবশ্যই যখন আমরা পেজের অ্যাক্সেস নিব, যে তুমি আপনার বলে দিব মার্ক করে এরকম অ্যালাউ দিস পারসন, অ্যালাউ দিস পারসন টু হ্যাভ ফুল কন্ট্রোল, এটাতে আমরা বলবো ক্লিক করে আমাকে অ্যাক্সেস, নাহলে আমি কি করতে পারবো না, আপনার পেজটা পুরোপুরি কি করতে পারবো না, কাজ করতে পারবো না, তাহলে আমরা পরে কি করবো, বলো তাহলে গিভ অ্যাক্সেসে ক্লিক করো। গিভ অ্যাক্সেসে ক্লিক করলে কিন্তু পাসওয়ার্ড চাইবে, এই পাসওয়ার্ড কিন্তু আমার আইডি পাসওয়ার্ড না, যে আমাকে অ্যাক্সেস দিবে পাসওয়ার্ড, মানে আমি আমার অ্যাক্সেস দিচ্ছি কাউকে, আমার পাসওয়ার্ড, মানে আপনারা যে অ্যাক্সেস দিবেন আপনাদের পাসওয়ার্ড দিবেন না ভুল করে, আবার বলবো আপনি আপনার পাসওয়ার্ড দিয়ে আমাকে অ্যাক্সেসটা পাঠান। আপনারা ক্লিক করলাম, ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা চলে যাবে কোয়েরিতে, ইনভাইটেশন চলে গেছে, বলতে ইনভাইটেশন এক্সপায়ার্স ইন 31 ডেজ, 31 দিন মেয়াদ থাকে, যে ইনভাইটেশন আমরা পাঠাই পরবর্তী কতদিন মেয়াদ থাকে, কিন্তু এটা তো এতদিন দরকার নাই, সাথে সাথে তো উনি পাঠালে তো আমি সাথে সাথে অ্যাকসেপ্ট করে। এই হচ্ছে ফেসবুক পেজের কিভাবে অ্যাক্সেস আদান প্রদান করতে হয়, এটার হিস্ট্রি। আমি ব্যাক করছি, ব্যাক করার পরে থেকে আর দেখার মধ্যে তেমন কিছু নেই। আর এই পেজের আমরা যদি ইনবক্স চেক করতে চাই তাহলে এখানে ক্লিক করলে হবে, নতুন একটা ট্যাব ওপেন হবে, পেজের ইনবক্সে যদি কেউ মেসেজ দেয় তাহলে আমরা সেটা দেখতে পাবো। পেজের অ্যাক্সেসটা আছে, এই পেজে এখান থেকে আমরা বিভিন্ন অ্যাক্টিভিটি আমরা দেখতে পাবো, রিচ, এঙ্গেজমেন্ট, লাইকস ইত্যাদি ইত্যাদি। এসএমএস চলে আসে, এখানে তো নো এসএমএস না, এখন আমাদের 14টার মধ্যে আমরা 10টা কমপ্লিট করছি স্টেপ। যেমন এখানে আমরা করতে হোয়াটসঅ্যাপ লিঙ্ক করার জন্য, হোয়াটসঅ্যাপ আপনাদের যাদের নাম্বার আছে লিঙ্ক করে ফেলবেন। এটা হচ্ছে 7 ফিনিশ লেটার দিয়ে দিচ্ছি আমি, প্রোভাইড ইনফো অ্যান্ড ইনস্টাগ্রাম এড করতে বলতেছে, এটা পরে করতে পারবেন আপনারা, সমস্যা নাই। এখানে করতেছে কি কিছু ফ্রেন্ড ইনভাইট করার জন্য, এখান থেকে আমি ক্লিক করে আমি কয়েকটা ফ্রেন্ড ইনভাইট করে দিই আমার ফর্মালিটি ড্রপ করার জন্য। আইডি থেকে করতে হবে এখানে, তো এটা আমি 7 ফিনিশ দিয়ে দিচ্ছি। আর এখানে হচ্ছে ওয়েলকাম পোস্ট করতে হবে, ওয়েলকাম পোস্ট। পেজের এতটুকু কাজ আমরা বুঝতে পারছি, করতে পারবো। এখন আমাদের পেজটাতে একটা ওয়েলকাম পোস্ট করতে হবে, পেজে আমাদের একটা ওয়েলকাম পোস্ট করতে হবে। আমরা এখানে পেজে চলে যাব, পেজে চলে গিয়ে আমরা ওয়েলকাম পোস্ট যদি করতে চাই, how to draw a প্রফেশনাল ফেসবুক পোস্ট, তবে আমরা একটি ফেসবুকে প্রফেশনাল পোস্ট করব। প্রফেশনাল পোস্ট করলে আমাদের 5টা জিনিস লাগে, একটা জিনিস, এক নম্বরে হচ্ছে পোস্টে কি লাগে, টাইটেল লাগে, দুই নম্বর হচ্ছে শর্ট ডেসক্রিপশন লাগে, তিন নম্বরে কি লাগে, হ্যাশট্যাগ লাগবে, চার নম্বরে কি লাগবে, কি লাগবে, ওয়েবসাইট লিংক লাগবে। এই 5টা জিনিস দিয়ে যারা পোস্ট করে তারা বুঝে নেবেন যে এরা ডিজিটাল মার্কেটিং। আমরা সাধারণত পোস্ট করি তো ক্যাপশন লিখে দিই, এখন হ্যাশট্যাগের প্রবণতা বাড়ছে, আস্তে আস্তে মানুষ এটা শিখতেছে হ্যাশট্যাগের বিষয়টা, তো আগে তো একদম হ্যাশট্যাগ ইউজ করতো না একদম। তো এগুলো যদি এরকম একটা পোস্ট একদম সামনে যায় তাহলে সে কি হয়, তার রুচিতে মানে সেটা যদি মিলে তাহলে সে কিন্তু নিজের ফলোয়ার্স হয়ে যায়। প্রফেশনাল পোস্ট করলে লাভ আছে, হ্যাশট্যাগ যদি দিই আমরা লাভ কি, ওই ধরনের কিওয়ার্ড, যেমন আমরা যারা ভাইরাল ফেসবুক যেমন সামনে আসে, যারা তাকে ভাইরাল হ্যাশট্যাগ দেয়,
ভাইরাল ওয়ার্ল্ড বা রিলস ভাইরাল স্ট্রিক এরকম কি হ্যাশট্যাগে ওদের ভিডিওগুলো কি হয় প্রচুর ভাইরাল হয়, শুরুতে হয় না, আস্তে আস্তে কিন্তু দেখা যায় অনেক ভাইরাল হয়। হ্যাশট্যাগ আমরা হ্যাশট্যাগ রিসার্চ করবো, রিসার্চ করে বার করবো রাইট পিকচার এবং ওয়েবসাইট লিঙ্ক। তো আমরা এটা এখন কমপ্লিট করবো। একটা পোস্ট আমরা এখন দিব যে ডিজিটাল টেকনোলজি। স্মার্ট ওয়াচ দেখুন একটা বিষয় আমরা একটা প্রফেশনাল বই দেখতেছি, এখানে স্টার্টিং ওয়েবসাইটে গেলাম আমরা 700 টাকা থেকে শুরু নাকি স্মার্ট ওয়াচ। আমরা এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে, টাইটেল আছে না, তারপর ডেসক্রিপশন স্মল ডেসক্রিপশন, এখানে আরো বড় আছে, বিগ আছে, বিগ ডেসক্রিপশন আছে এখানে। আমরা এখানে শর্টটা দিব কি ফিচার্স বা এখান থেকে এটা দিয়ে দিব। তারপর ছবি লাগবে, হ্যাশট্যাগ লাগবে। তো আমরা এখান থেকে ওয়ান বাই ওয়ান আমরা ছবিটা ডাউনলোড করে নিই। ছবির উপর আমরা রাইট ক্লিক করব, রাইট ক্লিক করলে সেভ লিংকে ওপেন লিংকে দরকার নাই, সেভ ইমেজের যে লেখাটা আছে ওখানে যদি আমরা ক্লিক করি তাহলে ছবিটা সেভ হবে, কোনটাতে ছবি সেভ হবে। আমরা রাখলাম, রাখার পরে ডাউনলোড কমপ্লিট হয়েছে কিনা চেক করার জন্য ডাউনলোড হয়ে গেছে। এবার আমরা আস্তে আস্তে করে আমরা সবগুলো নিয়ে নিব। তো এটা হচ্ছে মডেল নাম, মডেলটা নিলাম, মানে এটা হচ্ছে কি টাইটেল না, স্মার্ট ওয়াচের টাইটেল না, মডেল কি ফিচার্সগুলো নিয়ে নিলাম। তো এগুলো আমরা কোথায় রাখবো, নোট লিখবো, একটা নোট লিখবো, কম্পিউটারে লিখবো হচ্ছে নোট, এখানে লিখবো নোট, এনওটি, নোট লিখলে একটা নোটপ্যাড আসবে, এই নোটপ্যাডে আমরা নিয়ে জিনিসগুলো বসাবো কপি করে করে, তাহলে কপিরাইট ইস্যুটা আসে না সরাসরি। যে আমরা প্রথমে এটা কপি করছিলাম, এরপর কপি করছিলাম আমরা করছিলাম এই যে কি ফিচার্স না, এরপর আমরা কপি করবো হচ্ছে ওয়েবসাইট লিংকটা। যখন কেউ আমাকে এরকম কাজ দিবে তখন কি, তখন সব কিছু কিন্তু সে দিয়ে দিবে, মডেল নাম্বার ফিচার ছবি টবি সব আমাকে দিয়ে দিই, তখন কিন্তু আমাদের এগুলো আমার কালেকশন করতে হবে, আমার কালেকশন করতে হবে না, সে আমাকে দিয়ে দিবে। ওকে, আমাদের কি বাকি আছে, আমাদের বাকি আছে হচ্ছে এগুলো সবগুলো হয়ে গেল, আমাদের হচ্ছে হ্যাশট্যাগ বাকি না। হ্যাশট্যাগ আমরা কিভাবে জেনারেট করব, হ্যাশট্যাগ জেনারেট করার জন্য একটা ওয়েবসাইট আছে, অনেকগুলো ওয়েবসাইট আছে, আমরা যেখানে যখন যেটা লাগে সেটা দেখবো। যেমন একটা ওয়েবসাইট আছে অন্যতম একটা besthashtag.com, besthashtag.com, এই চলে আসছে বেস্ট হ্যাশট্যাগ, এক নাম্বার ওয়েবসাইট যেটা আছে এখানে আমরা ক্লিক করব। আমাকে শুরুতে অন্য এখানে কোনো অ্যাকাউন্ট খোলা লাগে না, ডাইরেক্ট হ্যাশট্যাগ বানানো যায়। আমরা এখানে লিখবো স্মার্ট ওয়াচ, তারপরে আমরা এখানে সার্চে ক্লিক করব, সে নিজে আমাকে হ্যাশট্যাগ বানিয়ে দিয়ে দিবে। দুইটা পেজ দিয়ে দিচ্ছে আমাকে, বিভিন্ন ব্র্যান্ডের কথাবার্তা লিখে স্মার্ট ওয়াচ দিয়ে দিচ্ছে। তারপরে এখানে কপি করব, ক্লিক করব, ওকে দিব, কপি হয়ে গেছে। এরপর আমার সব কিছু রেডি, এখন আমি এখানে পোস্ট করতে আসলাম। তো এক নাম্বার দিব হচ্ছে আমরা টাইটেল, টাইটেল কোথায় আছে এখানে কপি করে রাখছিলাম, কাট করে নিয়ে আসলাম এখানে টাইটেল। টাইটেলের পরে আমাকে দিব হচ্ছে আমি একটা শর্ট ডেসক্রিপশন বা কি ফিচার্সটা দিলাম, যেটা দেখে মানুষ আগ্রহী হবে আমার প্রোডাক্টটা কিনতে। 3 নাম্বারে দিলাম আমি, 3 নাম্বার দিব হচ্ছে আমি পরে আমি ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব, ভিজিট ফর অর্ডার টু অর্ডার, ভিজিট আওয়ার ওয়েবসাইট দিয়ে আমরা ওয়েবসাইট লিংকটা দিয়ে দিব। হ্যাঁ,
ওয়েবসাইট লিংকটা যেটা এখানে কপি করে রাখছিলাম এটা আমরা এখান থেকে কাট বা কপি করে এনে বসে এটা দেওয়ার পরে সাথে সাথে কিন্তু ওয়েবসাইট চলে আসবে। কিন্তু এইসব লিঙ্কে কিন্তু আমরা ক্লিক করতে চাই না, অনেক সময় কি থাকে আইডি একবার চান্স, তারপর আমরা আবার হ্যাশট্যাগ যেটা কপি করেছিলাম হ্যাশট্যাগটা বসিয়ে দিলাম। এক দুইটা উল্টাপাল্টা থাকবে, এগুলো বাদ দিয়ে দিব। এরপর আমাদের লাস্ট অপশন হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ওয়েবসাইট লিংক, হ্যাশট্যাগ হয়ে গেল। এরপর আমরা হচ্ছে আমাদের পিকচারটা অ্যাড করব। আমরা পিকচারটা অ্যাড করব। পিকচারটা আমাদের পোস্ট পুরোপুরি রেডি। এখন আমরা পোস্ট দিই। বাটন অ্যাড করতে বলতেছে, বাটন দরকার নেই। পোস্ট হয়ে গেছে পুরোপুরি। প্রফেশনাল ডিজিটাল মার্কেটার পোস্ট তো এরকম পেজে দেখবো এরকম ভাবে পোস্ট করা হয় না, তখন বুঝবো সেই পেজে তার ডিজিটাল মার্কেটিং এর কোনো লোক এখনো নিয়োগ করে, যেখানে দেখবো যে হ্যাশট্যাগ দেয় এরকম ভাবে সুন্দর করে নিয়মগুলো মেনটেন করে, তখন আমরা বুঝবো সেই পেজে ডিজিটাল মার্কেটার আছে। বুঝতে পারছি আমরা মোটামুটি বুঝছো ডিজিটাল মার্কেটিং পোস্ট। এই ডিজিটাল মার্কেটিং পোস্ট পেজে করলাম, আমরা যে গ্রুপে করি সেম রুল করলেও সেম রুলস। এখন আমরা সাধারণত ইউএস এর কাজ করে থাকি, এই জন্য ইউএস এর মানুষজনের যদি আমরা ফ্রি মার্কেটিং করে দিতে চাই, ইউএস এর মানুষজনের যদি আমরা ফ্রি মার্কেটিং করে দিতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, ইউএস এর যে বাইসেল গ্রুপগুলো আছে ইউএস এ, সেই ইউএস এর বাইসেল গ্রুপগুলো জয়েন করতে হবে এবং লিস্ট করতে হবে। আমার কাছে এরকম থাকতে হবে 50টা বা 100টা গ্রুপে আমি জয়েন করে আছে এরকম লিংক থাকতে হবে, এবং সেটা একটা ওয়ার্ক প্রসেস থাকতে হবে এক্সেল, যাতে কোনো বাইরের সাথে যখন আমি কথা বলবো যে আমি তোমাকে ফ্রি মার্কেটিং করে দিব, তখন তো তাকে প্রমাণ দেখা যাবে না তুমি ফ্রি মার্কেটিং করে দিবা, তোমার কাছে কি আছে। তখন দেখাবো যে আমার কাছে এরকম আমার 100টা গ্রুপের মধ্যে আমার প্রায় 1 কোটি মেম্বার আছে। তুমি যদি চাও তোমার একটা বই, তোমার একটা ড্রেস, তোমার একটা প্রোডাক্ট আমি এই গ্রুপগুলোতে মার্কেটিং করে দিতে পারবো, এবং মিলিয়ন মিলিয়ন কি করে দিতে পারবো, ভিউ মিলিয়ন মিলিয়ন মানুষের কাছে রিচ করে দিতে পারবো, নট ভিউ। মানুষ দেখবে, পোস্ট করলে মানুষ দেখবে, এখানে তোমার সেল আসার পসিবিলিটি আছে। ফ্রি মার্কেটিং এর বিষয়টা কি, ফ্রি মার্কেটিং এ বাইরে কোনো ধরনের ডলার খরচ করতে হয় না, বাইরে কোনো ধরনের কি করতে হয় না, ডলার খরচ করতে হয় না। ফ্রি মার্কেটিং বাইরে শুধু আমাকে পারিশ্রমিক আমি কাজ করে দিব, তাকে বিনিময়ে তার কাছ থেকে পারিশ্রমিক দিব। ফ্রি মার্কেটিং, ফ্রি মার্কেটিং এ একটা বিষয় হচ্ছে আমরা যে কোনো ধরনের মার্কেটিং কাজে আমরা মার্কেট প্লেস হলে তো ওদের ফার্স্ট অর্ডার করবে, এরপরে আমরা কাজ করবো। আর আউট অফ মার্কেট প্লেস যদি হয়, মানে ফেসবুক থেকে আমরা একটা ক্লায়েন্ট পাইলাম, আমাদের কি করতে হবে, একটা ক্লায়েন্ট পেজ, তখন আমাদের কি করতে হবে, তখন করতে হবে কি স্যার 50% পেমেন্ট আগে দিতে হবে। 50% পেমেন্ট আগে দিলে কাজ বুঝে কাজ করবো, কাজ শেষ হলে বাকি 50% কোনো ক্রমেই তোমাদের সাথে বাকিতে কাজ করা যাবে। ওয়ার্ক পসিবিলিটি থাকে, অনেক বেশি টাকা দেয় না, কাজ করে টাকা দেয় না। এই জন্য আমাদের কি করতে হবে, আমাদের এখানে ফেসবুকে এসে আমাদের সার্চ করতে হবে ইউএসএ বাই সেল গ্রুপ, ইউএসএ বাই সেল গ্রুপ লিখে আমাদের সার্চ করতে হবে, এন্টার দিব। তারপরে এদিকে ডান পাশে অনেক কিছু ইনফরমেশন আসবে, আসলো এদিকে আমরা এখানে এদিক থেকে আমরা গ্রুপ সিলেক্ট করব। করার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু লিস্ট চলে আসছে যেগুলোতে আমরা একটা একটা করে জয়েন করব, একটা একটা করে জয়েন করব, একটা একটা করে আমরা জয়েন করব। প্রতিদিন আমরা 5টা করে গ্রুপে জয়েন করব বা 10টা করে গ্রুপে জয়েন করব। হ্যাঁ, যে গ্রুপটাতে জয়েন করব, যেমন এই গ্রুপটাতে আমরা জয়েন করলাম, এই গ্রুপের আমরা লিংকটা রেখে দিই। কিভাবে রাখবো, আমরা আমাদের
আসসালামু আলাইকুম। ঠিক আছে, ওকে। আমরা ছিলাম হচ্ছে জিমেইল। আমরা হচ্ছে যে আমাদের ব্রাউজারে আসার পর যদি আমাদের জিমেইল লগইন থাকে তাহলে কিন্তু এরকম দেখাবে, যে এরকম আইকন থাকবে না। আমরা জিমেইলে ক্লিক করবো। এখান থেকে জিমেইলে ক্লিক করার পর আমরা জিমেইল যদি আমাদের লগইন করা থাকে তাহলে আমাদের জিমেইল ঢুকতে হবে না। এখানে একটা 9 ডট আইকন থাকে। 9 ডট আইকনে থেকে আমরা হচ্ছে এখান থেকে বেশ কিছু অপশন আছে, অ্যাকাউন্ট, প্লে, মিট, ড্রাইভ ইত্যাদি আরো থাকবে। এরপর একটা অপশন থাকবে শিটে যাব আমরা। হ্যাঁ, এই শিটে গিয়ে আমরা এখানে ব্ল্যাঙ্ক স্প্রেডশিট, যেটা প্লাসের মতো দেখাবে, এখানে আমরা ক্লিক করব। এই ব্ল্যাঙ্ক স্প্রেডশিট যেটা হচ্ছে আমরা আমাদের কম্পিউটার থেকে ব্যবহার করতে পারবো, এক্সেল যেটাকে বলে। আর গুগল থেকে যদি আমরা এটা করি তাহলে যতদিন জিমেইল আসে থেকে যাবে, কোনো সেভের প্রয়োজন নেই। যতটুকু কাজ করবো অটোমেটিক সেভ হয়ে থাকবে। এখানে আমরা দেখতে পারি যে ইউএসএ আমরা নাম দিব স্প্রেডশিটের একটা, ইউএসএ বাই সেল গ্রুপ। ইউএসএ যে দেশে কালেকশন করব সেই দেশের একটা নাম দিয়ে দিই। আমরা এখানে এক নাম্বার দিতে পারি গ্রুপ নেম, এতে গ্রুপ নেম দিলাম। আমরা গ্রুপ লিঙ্ক দিলাম। আমরা মেম্বার্স, কতগুলো মেম্বার্স আছে এই গ্রুপে সেটা দিব হচ্ছে আমরা এখানে আমরা একটু বড় করব, যে এই যে অপশনটা আছে এখানে আমরা ধরে ধরে টান দিব, বড় হয়ে যাবে। দিলাম, ঠিক আছে। আমরা এখান থেকে যে গ্রুপগুলোতে আমরা জয়েন করবো, আমি একটা দেখা দিচ্ছি, আপনারা করবেন। যেমন এটা আমি জয়েন করলাম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা আমি এখান থেকে এক নম্বরে হচ্ছে গ্রুপের নাম নিব, কপি করে কন্ট্রোল সি পেস্ট করলাম, লিঙ্ক দিব। লিঙ্ক আমরা এখানে পাবো, কন্ট্রোল সি দিয়ে দিলাম। মেম্বার অ্যামাউন্ট মেম্বারে কতগুলো আছে, 58,800 না, দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে আমরা মানে প্রতিদিন আমাদের আইডি থেকে 5টা করে বা 10টা করে গ্রুপ জয়েন করবো। আর প্রত্যেকটা গ্রুপের আমরা হিস্ট্রি এখানে রেখে, ঠিক আছে। ওকে, এখন আমরা যে স্ক্রল করলে কিন্তু এটা চলে যায় না, উপরে কি আছে এটা আমাদের মনে থাকবে না, এটা সমস্যা। তো এটা আমরা ফিক্স করবো কিভাবে? এটা ফিক্স করার জন্য আমরা এই যে এটার উপর ক্লিক করবো, আমরা ফাইলের উপর ক্লিক করবো, ওই যে এটার উপর ক্লিক করবো, ওয়ানের উপরে আমরা রাইট ক্লিক করবো, রাইট মাউস রাইট ক্লিক করবো, নিচে যাবো ভিউ মোড এবং লাস্ট অপশনে যাবো। এখানে আস্তে 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 লাস্ট ভিউ মোড রো অ্যাকশন দিয়ে আমরা এক নম্বরে যাবো, ফ্রিজ আপ টু রো 1, এটাতে ক্লিক করবো। Freeze all visible rows on sheet. সরি, তাহলে আমি এটা করি, শুধু আমি এটা করব। এটা করার জন্য একটা করা যাবে না, একটা করা যাবে, সবগুলো সিলেক্ট করা যাবে না। ওয়ানের উপর ক্লিক করে আমরা ভিউ রো অ্যাকশন ফ্রিজ আপ টু রো 1 দিয়ে দিলাম। এখন কিন্তু ফিক্সড হয়ে গেছে, গ্রুপ চলে যাবে কিন্তু নামগুলো থেকে যাবে যে এটা কি, কোন অপশনটা কি। আর ওয়ানের উপর ক্লিক করলে একটু কালারিং করে দিতে পারি আমরা, যেমন এখান থেকে আমরা এইটা দিয়ে দিলাম, কালারিং হয়ে গেল না। এটা এই 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 পুরো এই সাইডটা আমরা একটা কালারিং করতে পারি, এটা একটা কালারিং করতে পারি আমাদের ইচ্ছা মতো, ঠিক আছে। তারপরে এখানে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের মতো। হ্যাঁ, এক্সেল শীট যেটা যেরকম আলাদা আলাদা অপশন আছে, এখানে প্রত্যেকটা আলাদা আলাদা টুলসের অপশন আছে, ছোট বড় করা, ফন্ট আছে এখানে, প্লাস ছোট বড় করা আছে।
এখানে এটার ব্যবহার করার ফায়দাটা হচ্ছে যে এখানে আমরা যতটুকু কাজ করবো ততটুকু কি হবে, অটোমেটিক সেভ হয়ে থাকবে, আমাদের আলাদাভাবে সেভ করতে হবে। অনেক সময় বাসায় কারেন্ট চলে যায়, তাহলে আমরা যা কাজ করছি শুধু চলে যায় নাকি পিসিতে, কিন্তু গুগল শিটে কাজ করলে আমার এই নিয়ে কোনো টেনশন নেই, যতটুকু কাজ করতে ততটুকু অটোমেটিক সেভ হয়ে থাকবে। আজকে ক্লাসে লম্বা করছি না, এতটুকুই কাজ দিলাম। আমরা আগামী ক্লাসের আগে যেটা একটু বন্ধ আছে 10টা গ্রুপের ডাটা কালেকশন, প্রতিদিনই আমরা 10টা গ্রুপের ডাটা কালেকশন করে আমরা এই গ্রুপে আমরা এখানে 50 থেকে 100টি গ্রুপ আমরা কি করব, নিয়ে আসবো, লিঙ্ক সেভ করবো আমরা। ক্লাস এই পর্যন্তই, আমরা 20টা গ্রুপ আমরা করে ফেলবো, 20টা। তাহলে আমরা এতটুকু পড়লাম।